সরকারের মেয়াদ কবে শেষ হচ্ছে, খুব প্রসঙ্গক্রমে আলোচনাটা হয়। আমরা যতটুকু বুঝি, ধরুন 12 তারিখ যে নির্বাচন হবে, এইটা ইন দ্য মিন টাইম ইলেকশন কমিশন পরিষ্কার করেছে, সরকারের দিক থেকে বলা হয়েছে এবারের ভোট গণনায় খানিকটা বেশি সময় প্রয়োজন হতে পারে। বিকজ দুটো ব্যালটের ব্যাপার আছে, যেমন এখানকার স্থানীয় এই নির্বাচনে, অপরদিকে পোস্টাল ব্যালটে যেই ব্যালটগুলি এসেছে, প্রবাস থেকে যে ব্যালট এসেছে সেখানে দুটো ব্যালট, আবার পোস্টাল ব্যালটে যারা ঢাকায় বসে বা দেশে বসে যারা ভোট দিয়েছেন তাদের দুটো ব্যালটের মধ্যে যেটা হচ্ছে দলীয় প্রতীকের, সেটা আবার ওই প্রবাসীদেরটা হচ্ছে ডিফারেন্ট কেন, প্রবাসীদের যে পোস্টাল ব্যালট দলীয় মার্কার, সেখানে নির্বাচন কমিশনের কাছে থাকা সবগুলি প্রতীকই ওইখানে আছে। আর দেশে বসে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তারা যেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুধুমাত্র ওই আসনে যারা প্রার্থী তাদের প্রতীক রয়েছে। সুতরাং এই যে গণনার প্রক্রিয়া, এই গণনার প্রক্রিয়ায় খানিকটা বেশি সময় লাগবে অতীতের তুলনায়, এই ব্যাখ্যাটা করা হচ্ছে। কিন্তু এটা তো প্রযুক্তি দিয়ে উত্তরানো যেত। প্রযুক্তি দিয়ে এই পরিসরের নির্বাচন, আপনি ওএমআর এর কথা বলছেন? না, ওএমআর না। ধরেন আমরা তো আগে যেমন ইমেইল সিস্টেম ছিল না, এখন তো আপনি খুব সুন্দর ইমেইলের মধ্যে, অ্যাপসের মধ্যে আপনি আগে থেকে এগুলো, আপনি যেটা বলছেন ফাইন, এটা ডিফারেন্ট। এটা আমাদের সব পলিটিক্যাল পার্টিকে আমরা প্রযুক্তির মধ্যে যাবো কিনা অনেক চ্যালেঞ্জ আছে। আমরা ইউনিভার্সিটিগুলি ইলেকশনে দেখেছি না যে প্রযুক্তি ওএমআর মেশিনের কারণে, আবার এই আশঙ্কার জায়গায় কেউ কেউ বলছেন এত সময় লেগে যাবে কিনা আমার ইউনিভার্সিটি। কিন্তু দেরি করলে তো ভয় সেখানেই যে এটা ক্রেডিবল করাটা খুব কঠিন হয়ে পড়ে। ডেফিনেটলি। শুনেন, দেরি করলে একটা ভয় কোন জায়গায়, ভয় হচ্ছে গুজব ছড়িয়ে পড়তে পারে। দ্যাটস ওয়াই ইলেকশন কমিশন বা সরকার আগেই পরিষ্কার করছে। আবার এই সময় বেশি লাগা মানে কিন্তু এইরকম না, এখানে তো হচ্ছে যে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা তো কম, এটা তো আর অনেকগুলি পদে ভোট হচ্ছে না, একটি পদে, তাই না? সেটা একটা সুযোগ আছে।